الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আল্লাহর পবিত্র মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করে আরবি মাস শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা মসজিদ বাড়িতে আগমন করি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার বেতন নেওয়ার জন্য যে রমজান মোবারকের বেতন হইল মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাহফিল পুরস্কার পাওয়া। আজকে এদের দিন খুশির দিন। কিসের খুশি, কিসের আনন্দ? এই খুশি এবং আনন্দ হইল মাহফিল খুশি। এই আনন্দ হইল মাহফিল। এই মাহফিল আনন্দ, মাহফিল খুশি দেওয়ার জন্য আমরা ঈদগাহে বা মসজিদে গমন করি। কারণ দীর্ঘ একটা মাস আমরা অনেক হালাল জিনিস কাছে পাওয়ার পরেও ভোগ করি নাই। কাছে পাওয়ার পরেও আমরা দেখি নাই। একমাত্র সন্তুষ্টি হইল মালিকের সন্তুষ্টির জন্য।
একমাত্র সন্তুষ্ট হইল মহান আল্লাহর সন্তুষ্টি রক্ষার জন্য অনেক হারাম জিনিসকে আমরা হারাম করে ফেলেছি সাময়িক সময়ের জন্য, যার দরুন এই কষ্টের বিনিময় নেওয়ার জন্য, এর উজরত, এর বেতন নেওয়ার জন্য আজকে আমরা এসেছি। এই খুশি, এই আনন্দকে ইসলামের দৃষ্টিতে ঈদ বলা হয়। ঈদ আর কিছুর নাম নয়। এই যে আনন্দ, মানবিক আনন্দ এবং খুশি, এই খুশিকে ইসলামের দৃষ্টিতে ঈদ বলা হয়। তাই আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদেরকে নিয়োগ করা হয় প্রত্যেকটা ঈদগাহে যাওয়ার মাঝে চতুর্দিকে মহান আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখেন। বেষ্টন করে রাখেন যখন একজন নামাজি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে সকালবেলা সে বাহির হয় ঈদগাহে যাওয়ার জন্যে, তার বেতনটা আনার জন্যে। বাসা বাড়ির থেকে যখন সে রওনা দেয় তখন ফেরেশতারা তার সাথে ঘেরাও করে 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 ঈদগাহ পর্যন্ত ওই রহমতের ফেরেশতারা তাকে পৌঁছাইয়া দেয়। হাদিস শরীফে এমন উল্লেখ করা আছে যে ঈদগাহের মসজিদ বা ঈদগাহের গেটের ফটকে আল্লাহর রহমতের ফেরেশতারা নিযুক্ত থাকেন। আর যখন সে ঈদগাহে ঢুকবে তখন ওই রোজাদার মুসল্লির সাথে আল্লাহর ওই রহমতের ফেরেশতারা মুসাফাহা এবং মুআনাকা করেন। মুসাফাহা এবং মুআনাকা করেন তার সম্মানার্থে, তার ইজ্জত এবং মর্যাদা রক্ষার্থে। একটা মানুষ, একটা আল্লাহর বান্দা দীর্ঘ 1 মাস রোজা রেখেছে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, যার দরুন আল্লাহর পক্ষ থেকে তাকে এই ঘোষণা দেওয়া হয়। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা আমার এই বান্দা সকালবেলা ঈদগাহে সকলে জড়ো হলো কেন? কিসের জন্য? আল্লাহ কি জানেন না? জানার পরও আল্লাহ জিজ্ঞাসা করেন কেন? আল্লাহ খুশি এবং আনন্দ লাগে যে আমার বান্দা হয়ে আমাকে না দেখে আমার জন্য এত ত্যাগ করলো, আমার জন্য এত কষ্ট স্বীকার করলো। এটা বারবার আলোচনা করলে আল্লাহ খুশি লাগে। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে আমার বান্দারা আজকে জড়সড় হইল কেন? কিসের জন্য? আল্লাহ আপনি তো বেশি জানেন। কিন্তু এরা 1 মাস সিয়াম সাধনা করার পরে এসেছে আজকে ঈদগাহে কেন? আল্লাহ মনে হয় তাদের উজরত দেওয়ার জন্য, আল্লাহ মনে হয় তাদের বিনিময় দেওয়ার জন্য। আল্লাহ বলেন ফেরেশতারা বলো তো দেখি তার বিনিময় কি হতে পারে, তার বেতনটা কি হতে পারে? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করলো, আমি আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তার বেতন উজরত কি হতে পারে? আল্লাহ আমরা কি বলবো? আপনি তো আমাদের চেয়ে বেশি জানেন। মহান আল্লাহ খুশিতে বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ